আজরাইল কি করে কাটা চামচ তো সবাই চিনো রে কাটা চামচটা দিয়া আজরাইল চামচটারে শরীরের মধ্যে নিক্ষেপ করে নিক্ষেপ করার সাথে সাথে অটোমেটিক কাটা চামচটা বাঁকা হয়ে যায় এ আত্মা কই পালাইবি রে একদিক দিয়া মুগুরের বাড়ি আরেক দিক দিয়া কাটা চামচটা দিয়ে যখন টান দেয় আরে যুবক বেঈমান বেনামাজি সুদখোর জিনাকার এদের শরীর থেকে আত্মাটা টেনে হেসড়ে বের হয়ে আসে এই জন্যই তো ওই আত্মাটা চিৎকার দিয়ে বলে গোসলের সময় বলি রে আবার তোমরা লাড়াচাড়া দিও না কারণ আজরাইলের তুফানে আমার উপরে বড় ঝড় গেছে আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলা থেতলায় গেছে আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলা ঢিলা হয়ে গেছে এই জন্যই তো যুবক মরণের ভয় জাহান্নামের ভয় আল্লাহর ভয় সাহাবায়ে কেরামরা বন্ধু কাঁদে আমার নবীও কাঁদে আল্লাহ ওয়ালারা দিনদাররাও কাঁদে আমাদের জলিলুল কদর একজন মা আমার নবীর স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ফজরের নামাজের পর আমার মা যেই নামাজের উপরে বৈশা চিল্লায়া চিল্লায়া কান্না করে এর যুবক হযরতে ফাতিমা খাদিজার কান্নার আওয়াজে আর স্থির থাকতে পারে না দৌড়ায়া মার সামনে হাজির হয়ে গেছে ও মা কেন আপনি কান্দেন রে মা মা কোনো জবাব না মা যখন কোনো জবাব দেয় না আম্মা জানের মেয়ে ফাতেমা চিন্তা করলেন আমার মার মনে হয় বড় ধরনের কোনো সমস্যা হয়ে গেছে পাগলের মতো ফাতেমা দৌড়াইয়া দৌড়াইয়া আমার মায়ের নবীর সামনে হাজির ওগো বাবা মা চিল্লায়া চিল্লায়া কান্দে গো বাবা মনে হয় আজকে মার বড় ধরনের কোনো ক্ষতি হয়ে গেছে আমার নবী ডাক দিয়া কয় ফাতেমা রে কি জন্য তোমার মা কাঁদে প্রশ্ন কি করেছিলা বলে বাবা প্রশ্ন ঠিকই করেছিলাম কিন্তু মা কোনো জবাব দেয় না আমার নবী দৌড়ায়া দৌড়ায়া বাড়ির কাছে আইসা দেখে ফাতেমার কান্নার আওয়াজ খাদিজার কান্নার আওয়াজ ঘরের ভিতরে ঢুইকে দেখে খাদিজা আরো চিল্লায়া চিল্লায়া কান্দে আমার নবী ডাক দিয়া কয় খাদিজা রে কেন তুমি কান্দো রে তোমার এমন কি হয়েছে একটু বলো খাদিজা কোনো জবাব দেয় না আমার নবী আবার বলে খাদিজা বল না রে কি তোমার সমস্যা আব্বাজান খাদিজা এবার ডাক দিয়া কয় পয়গম্বর আমার বড় ওই কবরে একা একা কেমনে ঘুমাবা যেই কবরে বাতিও না যেই কবরে কোনো সাথী নাই যেই কবর প্রতিদিন মানুষগুলারে ডাকে আমি কবর অন্ধকার ঘর আমি কবর পোকামাকড়ের ঘর আমি কবর একা একির ঘর ও পয়গম্বর ওই কবরে আমি কেমনে ঘুমাবো আমার বড় ওই কবর তো আমার জীবনের পরকালের প্রথম ঘাটি ওই ঘাটি আমি যদি নাজাত না পায়া আমি যদি আটকা পড়িয়া যায় আমারে কে বাঁচাবে এই জন্য আমি কাঁদি এর যুবক বেঈমান বেনামাজি সুদখোর জিনাকারের যখন মরণ হয়ে যাবে ওই কবরের ভিতরে তাকে যখন শোয়া দেওয়া হবে তার রূহটাকে যখন কবরে ঢুকাইয়া দেওয়া হবে
রে ওই কবরে মুনকার নাকির দুইজন ফেরেশতা হাজির হয়ে যাবে। হাজির হয়ে তিনটা এক একটা করে তিনটা প্রশ্ন করবে। এক নাম্বার প্রশ্ন করবে তোমার রবকে বলো, দুই নাম্বার প্রশ্ন করবে তোমার দিন কি বলো, তিন নাম্বার প্রশ্ন বলবে এই মানুষটাকে কি চেনো। বেঈমান বেনামাজি সুদখোর জিনাকার বেপরদাওয়ালা গান বাদ্যে যারা উপস্থিত হয় এরা কোনো জবাব দিতে পারবে না। এরা খালি তাকাইয়া তাকাইয়া বলবে লা আদরি, আর দুই চোখের কোনা দিয়া টপ টপ করে পানি বের করবে, আর কোনো জবাব দিতে পারবে না, আর কান্না করবে। এমন সময় আবার আল্লাহ ডাইকা ডাইকা বলবে ও ফেরেশতা এরা মিথ্যাবাদী মিথ্যাবাদী রে। ওদের এলাকায় জিহাদি বয়ান করছিল, জিহাদির বয়ানে এরা উপস্থিত হয় রাইয়া এদের মতো মিথ্যাবাদী রে আজকে আর ছাড় দেওয়া হবে না, আজকে আর এদেরকে সুযোগ দেওয়া হবে না। আমি আল্লাহ বলছিলাম দুনিয়ার জমিনে আমি ছাইরা দেই কিন্তু ধরি না, কিন্তু আমি যখন ধরি রে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা থেকে কেউ আর নাজাত পায় না। আজকে উল গুরুর وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم حرمت النار على من بكت من خشية الله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت جگر گوری لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله جرے جرے إلا الله لا إله 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 আসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দেয় তারে কত জ্বালা আসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দেয় তারে কত জ্বালা আরশ থেকে আল্লাহ বলেন আরশ থেকে আল্লাহ বলেন খুলে দাও বেহেশতেরি তালা লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায় জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায় এমন মাকে কেমন আজি এমন মাকে কেমন আজি যাব আমি ভুলিয়া ও আমার প্রাণের মা গো মা কোথায় গেলে মোরে সারিয়া ও আমার প্রাণের মা গো মা কোথায় গেলে মোরে সারিয়া আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে ঠিক নেই আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে আমার সুন্দর রূপ দেখে মায়ের আমার সুন্দর রূপ দেখে মায়ের ব্যথা যায় যে হাসায়া ও আমার প্রাণের মা গো মা কোথায় গেলে মোর সারিয়া ও আমার প্রাণের মা গো মা কোথায় গেলে মোর ভুলিয়া জনম দুঃখী এতিম আমি চাই না কে গাফিরিয়া জোরে জোরে পড়ি মারহাবা আলহামদুলিল্লাহ বাইতুল নূর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসে আল্লাহ পাক কথা বলবার তৌফিক দান করুন সকলে পড়ি আমিন একটু জোরে পড়েন আমিন
আরেকটু জোরে বলেন আমিন। আমি জবাব দিবেন, তবে জবাবটা চাই মুসলমানের জবাবে। আমাকে আপনাকে যিনি বানালেন তিনি কে? এখনো যারা বলে নাই তাদেরকে বানিয়েছেন যিনি, তিনি কে? পিছন দিক থেকে আওয়াজ আসে নাই, একসাথে বলেন আমাদের মালিক কে? আমাদের রব কে? আমাদেরকে হেদায়েতের নূর দিয়ে যিনি এখানে আনলেন তিনি কে? যারা এখনো দোকানপাটে রাস্তাঘাটে আছে ওদেরকে যেই শয়তান আসতে দেয় নাই, সে আল্লাহর বন্ধু না দুশমন? কথা বলেন, আল্লাহর বন্ধু না দুশমন? আমরা আমাদের ওই ভাই, ওই যুবক দাদা, ওই বুড়া দাদা, যুবক ভাই, তাদের জন্য দোয়া করি তারা যেন 10 মিনিটে প্যান্ডেলে উপস্থিত হয়ে যায়। পড়ি আমিন। মা বোনেরা যারা আছেন তাদের জন্য দোয়া করি তারা যেন 10 মিনিটের ভিতরে মহিলা প্যান্ডেলে ঢুকে যান। পড়ি আমিন। আজকের মাহফিল পেয়ে খুশি না বেজার? কারা কারা খুশি হাত দুটো দেখায় দেন, একটু লানা দেন তো ভালো কইরা, এই যে এরকম লানা দেন। সবাই বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা, আওয়াজ দিয়ে বলেন মারহাবা। শোনো শোনো বরিশালবাসী, শোনো দিয়া মনা, ভালো লাগলো আজকের মাহফিল আয়োজন, হায়রে ভালো লাগলো আজকের ওয়াজের আয়োজন। মারহাবা বলেন, আওয়াজ হয় না, জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। তাইলে যারা প্যান্ডেলে ঢুকবে না বোঝা যাবে ওদের মাহফিল ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, নবীর সুপারিশ পাইয়া জান্নাতেও যাইতে চায় না। ঠিক কিনা? আওয়াজ হয় না, জোরে কন ঠিক কিনা, আরো জোরে কন ঠিক কিনা। কিন্তু ওদেরকে আমরা দূরে ঠেলে দিতে পারি না, কারণ ডানে বামে তাকাইলে দেখলি আমারই যুবক ভাই, আমারই চাচা, আমারই দাদা, তাদের জন্য আবার আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন অন্তরে কোরআনের প্রেম ভালোবাসা দিয়া কোরআনের ময়দানে ঢুকাইয়া মাফ করে দেন। পড়ি আমিন। শোনো শোনো মুলাদিবাসী, শোনো দিয়া মনা, ভালো লাগলো আজকের মাহফিল আয়োজন, হায়রে ভালো লাগলো আজকের ওয়াজের আয়োজন। আজকের মাহফিলের সভাপতি ভাই জনাব মোহাম্মদ আব্দুল মুতালেব হাওলাদার সাহেব, তাই আরো আছে এই এলাকার মুসলমান সবাই, আরো আছে এই এলাকার দিনদার সবাই, সবাই আমরা নবীর উম্মত জান্নাত যেতে চাই। কারা কারা জান্নাত যাইবে না হাত উঠান সবাই, হাত লারা দেন সবাই, হাত লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো আল্লাহু আকবার বলেন সবাই। শোনো শোনো মুলাদিয়াবাসী, শোনো দিয়া মনা, ভালো লাগলো আজকের মাহফিল আয়োজন, আরে ভালো লাগলো আজকের ওয়াজের আয়োজন। আজকের মাহফিলের প্রধান বক্তা ভাই মুফতি লিয়াকত হুসাইন জিহাদিকে দেখছেন গো সবাই, সবার সিনায় নবীজির প্রেম আছে তাই, সবার সিনায় মালিকের কোরআন আছে তাই, সবার সিনায় মালিকের প্রেম আছে তাই, সবাই আমরা মালিকের জান্নাত যেতে চাই। কারা কারা জান্নাত যাইবে না মালিকরে আল্লাহ বলে ডাক দেন সবাই। এর বলা দিয়ার যুবক, এ কলিজার টুকরা বুড়া বাবা, এখনো মাইকের আওয়াজ যাওয়ার পর তুমি চায়ের দোকানে কেমনে বইসে থাকো রে যুবক? এ বুড়া বাবা কেমনে লেপের ভিতরে দুই কথা করে বাবা? এরে আমার কলিজার টুকরা মা গো মা, কেমনে তুমি ঘুমাইয়া থাকো? অথচ এই ময়দানের ব্যাপারে আমার নবী জানাইয়া দেয় এই ময়দানে বসতে দেরি হয়, আল্লাহ পাক জীবনের গুনাহ মাফ করতে দেরি করে না। একটু জোরে কোন
আশকারা মিল্লাত মাযহাব জুদাস আশকারা মিল্লাত মাযহাব খুদাস। এবার প্রশ্ন করতে চাই, এই জায়গায় বসে ঠকলাম না জিতলাম? সবাই বলেন, আরো জোরে কন। আমার আপনার জবানের মালিক কে? এর জোরে কন কে? ওই আল্লাহর নবী বলেন, যারা আল্লাহর দিয়ে জবান দিয়া আল্লাহরে একবার আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ ওদের এক ডাকের পরিবর্তে 70 বার জবাব দেয়। এই যে সুবহানাল্লাহ বলছেন, সুবহানাল্লাহ বলতে দেরি হয়, আল্লাহ পাক নেক দিয়া আসমান আর জমিনের মধ্যবর্তী খালি জায়গা ভরতে দেরি করে নাই। এই যে সুবহানাল্লাহ বলছেন, সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ পাক ওই জান্নাতের ভিতরে এমন একটা গাছ লাগায়া দিয়েছে, যেই গাছের একটা পাতা এত বড়, একটা ঘোড়া 500 বছর দৌড়ায়াও পাতার ছায়া শেষ করতে পারবে না। এরপরেও কিছু যুবক আছে, বুড়ো কাকা আছে, হুজুর যাই কও জবান বন্ধ করছি আর ফলবো না, আসো নাকি এরকম? এ দাদা, নাকি আমার দাদি কইছে জিহাদির সাথে মাহফিলে গিয়ে কিছু কথা কইলেই তোমার জন্য দরজা রাত্রে বন্ধ, কইছে? হ্যাঁ, আরে কথা কয় না, বরং যে দাদিরা কয় মাহফিলে গিয়ে একটু কাশি মাসি দিও, নাইলে মাহফিলে গেছো না কই গেছো ঠিক পাবো না। কথা কন ঠিক কিনা? আপনাদের খারাপ লাগতেছে? এত মজার এক আয়োজন, আমরা বসে আছি, আমাদের চতুর্দিক দিয়া রহমতের ফেরেশতারা বসে আছে। সুবহানাল্লাহ। আজকে না কইয়া কালকে সকালবেলা 10টার দিকে ঘুমেতে উঠা বাজারে গিয়ে 2টা পরোটা একটা লাল চা খায়, ডানে বামে জেডি আছে, ওরা কি চাচা হঠাৎ করে জেনাইলো রে? না, কালকে জিহাদি কইছিল সুবহানাল্লাহ কইতে, ওই মাহফিলে তো ভুলে গেছিলাম, তাই এখন কাজা আদায় করতেছি। কত তখন আপনারা কি কি কইব? কাকা জাগার পাও না, দরজা কই খটখটাই কই, ঠিক নেই? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আসতে হবে না জোরে হবে? আরো জোরে বলেন। এবার আপনাদের থেকে স্বীকৃতি নেই, আলোচনা আধা ঘন্টা হলে চলবে তো ইনশাআল্লাহ? চলবে? চলবে কয় ঘন্টা? 1 ঘন্টা চলবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এতটুকু আলোচনা করার তৌফিক দেন যতটুকু বক্তা এবং শ্রোতার প্রয়োজন। পড়ি আমিন। একটু জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার তেলাওয়াতকৃত আয়াত, জানি না এই একটা আয়াতের তাফসীর করতে গেলে কমপক্ষে আমার 10 থেকে 12 ঘন্টা লাগে, কারণ শুধু আয়াতের অর্থ বললে তো হবে না, ডানে বামে অনেক কিছু বলার আছে। জানি না আপনাদের এখানে কতটুকু আলোচনা করতে পারি। আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম আমার নেতা তোমার নেতা, গান বাজনা যেখানে, নারায়ে তাকবীর। বাবা কিছু মনে করো না, এই আওয়াজটা ফেটে যাচ্ছে, ফাটাটা একটু বন্ধ করার চেষ্টা করো। তাছাড়া আমি কোনো জায়গায় মাইকওয়ালাদের উপরে দোষারোপ করি না, ফাটাটা বন্ধ করো যাতে মানে শব্দটা একটু মানুষ শুনতে ভালো লাগে। কারণ মাইকের আওয়াজ যদি ফাটা থাকে কথা বুঝতে কষ্ট হয়, বোঝা যাবে না। এই যে আল্লাহর নুরানি চেহারাওয়ালা মানুষগুলো বসে গেছে সব ফালায়া, আল্লাহ আমি মুসাফির মানুষ, ঢাকা থেকে আসছি, সবাই রে তুমি তোমার জামানার ওলি বানায় দাও। আমিন জোরে কন, আরো জোরে কন। এবারে প্রশ্ন করতে চাই, এই মুলাদিবাসী জবাবটা জোরে দিবেন। এই জায়গায় তুমি বলো আমি বলো, আমরা সবাই জান্নাতে যাইতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না?
নামাজ যে পড়ে সেও জান্নাতে যেতে চায়, নামাজ যে ছাড়ে সেও জান্নাতে যাইতে চায়। কারণ জান্নাত আমার আল্লাহ এত আদর করে, এত মজা করে, এত সুন্দর করে বানাইছে। আমার আল্লাহ নবীর মাধ্যমে জানাইয়া দেয়, যতগুলা রুহুরে আমি দুনিয়ার জমিনে পাঠাইলাম, প্রত্যেক রুহুর সাথে সাথে একটা জান্নাতও বানাইলাম। এবার প্রশ্ন করতে চাই, প্রতিটা মানুষের জন্য একটা জান্নাত আল্লাহ বানাইছে, কিন্তু পৃথিবীর সব মানুষ কি জান্নাতে যাবে? না। আরো জোরে কন, আরো জোরে কন, আওয়াজ দিয়ে কন। জান্নাতে যাবে না। ওই জান্নাতের মালিক কারা হবে? ওই জান্নাতের মালিকই হবে আল্লাহর যেই বান্দা বান্দিগুলা, এরা এই জান্নাতের মালিক হবে। কারণ জান্নাতটারে আমার আল্লাহ অনেক সুন্দর করে বানাইয়া আমার আল্লাহ এবার জানাইয়া দেয়, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা আল্লাহ বলে আমার জান্নাতটা কেমন জানোস নি? আল্লাহ বলে ওই জান্নাতে যা চাইবা তাই পাবা। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন। এরা যুবক চামড়া সুন্দরী দেখা পিছনে পিছনে ঘুরছো, জুতার তলা শেষ, ওই মাইয়া তোর সাথে কোনোদিন দেখা দেয় নাই। আল্লাহ বলে যদি আমার জান্নাতে যাইতে পারো, এমন এক একটা মেয়ে দেব, এমন একটা হুর দিব রে, ওই হুরগুলার চামড়া গুলা ভেদ করে, রক্ত গোস্ত গুলা ভেদ করে, হাড্ডির পার্টিশন গুলা ভেদ করে, হাড্ডির ভিতরে যে মগজ গুলা আছে রে, ওই মগজ গুলাও তুমি দেখতে পারবা। এরে বুড়ো বাবা সবাই আপনারা নিয়ে তিরস্কার করে, সন্তান কয় বাবা বুড়া খালি খ্যাট খ্যাট কর, বৌমা আরো বেশি কয় বুড়াটার জবানটা বন্ধ হয় না। কথা কন, মনে হয় ওর বুড়ি হবে না, ওর টান টান চামড়া আজীবন থাকবে। আমার বুড়োটা খালি ক্যাট ক্যাট করে, এই শয়তান, এই বুড়োটা না হইলে তুই জামাই বেলি কনতে। কথা কন না কেন? এটা যুবক মা তুমি রাগ করিও না রে মা, এ যুবতী বোন তুমি গুসা করিও না, কারণ তোমারে বুঝতে হবে রে, তোমার বাবা মারে যদি তোমার স্বামী এরকম কইতো তোমার কেমন লাগতো? আজকে তুমি তারই খাও, তার ঘরেই থাকো, ওই বুড়ার জমিনেই বসবাস কইরা যখন বলো বুড়া বুড়ি ক্যাট ক্যাট কেন করে রে, ওই যুবক খালি তার সন্তানের দিকে তাকাইয়া তোমারে কিছু কয় না, নয় তিন থাপ্পড় দিয়া ওই কাজির হাটের নদীর ভিতরে তোরে সুবাইয়া মারতো। ঠিক কিনা বলো? খুব খুশি মা, আগে খালি গালাগালি করতিস। আরে যুবক ওই জান্নাত তুমি যা চাইবা তাই পাবা। তবে বুড়ো চাচা বুড়ো দাদা যারা আসো, জান্নাতে কিন্তু বিড়ি পাইবা না, কারণ বিড়ি তো পানি দিয়ে ধরায়। ঠিক না? কি দিয়ে ধরায়? আরে কথা কয় না, সব খালি মজারস করলে হবে, একটু ডানে বামে জাতি হবে না, নাইলে টাকাটা কেমনে বাঁচাবেন? বিল্ডিং দেওয়া লাগবে না? ওরে এমন এক বিড়ি যা গেছিল 8 আনা, এখন বলে 12 টাকা হয়ে গেছে। আবার সুন্দর করে প্যাকেটের গায়ে লিখে দিছে ধূমপান ফুসফুস খাইয়ে দেয়, ক্যান্সার ঘটায়, মৃত্যু ঘটায়, স্ট্রোক ঘটায়। বুড়ো চাচা কয় যা ঘটায় ঘটা খাইয়ে আসে না নাই? নিজের ঠা দিয়ে আগুন খাও, লজ্জা লাগে না? ওই না খাইয়ে এক কাপ দুধ খাইলেও তো শরীরে এনার্জি আছে। ঠিক কিনা জোরে কর। আল্লাহ বলে ওই জান্নাত আমি আল্লাহ তোমাদেরকে দিব। আল্লাহ বলে আরো মজার কথা শুইনা নাও। আল্লাহ বলে জান্নাতে তোমরা হইবা মেহমান, মেজবান কে হবে জানো? আল্লাহ জানাইয়া দেয়া নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ বলে মেজবান আর কেউ না, স্বয়ং আমি আল্লাহই মেজবান। সুবহানাল্লাহ পড়ে। এলাকায় দেখেন না, মেম্বারের বাড়িতে মেহমান হইলে কড়কড়া বিস্কিট খাওয়ায়, কামড় দিলে খালি কড়কড় করে।
চেয়ারম্যানের বাড়িতে মেহমান হইলে মোটামুটি একটু নরম টরম দিয়ে একটু দেয়, এমপি সাহেবের বাড়িতে একটু ওটা সেতুর ফলও থাকে, মন্ত্রীর বাড়িতে হইলে দেখা যায় লম্বা লম্বা রানও থাকে। কথা কন ঠিক কিনা? তাইলে বেদে এক এক স্তর চেঞ্জ হয়, মেহমানদারি চেঞ্জ হয়। বলেন তো আমার আল্লাহর উপরে কেউ আছে? আরো জোরে কোন কেউ আছে? তাহলে আল্লাহর মেহমানদারিটা কেমন হবে ওই জান্নাতে? আমি যদি সারা দিন রাত এই জায়গা বয়ান করে বুঝাইতে পারবো? আরো জোরে কোন? সে কানার কিস্সার মতো হবে, তাও একটু বুঝাবো, কানার কিস্সার মতো হবে। কানা কয় তোরা যে মিষ্টি খাস এত মজা, এই মিষ্টিটা কেমন? কাকে তুই জানিস না বগের গলার মতো? কানা কয় বগ আবার কি জিনিস, বগের গলা কি? তাও চিনিস না? কামারকে দেহার ক্ষমতা আল্লাহ দিছে। কানা পরে কাশিয়ে টাইনে কয় দেখ, এখন কানা হাতায় হাতায় দে মোর খুদা এ গলা দিয়ে ঢুকবে না কেমনে, ভিতরে যাবে না। আল্লাহ মা হোসাই দোয়া হোসাই আমার এই মিষ্টি খাওয়ার দরকার নেই, বয় তো আর মিষ্টি খাইলো না। আচ্ছা বলেন মিষ্টি কি ওইরকম? কত সুন্দর গালে দিবি আর টপ করে গিলবে, ঠিক কিনা বলেন? সব কিছু গলায় বাঁধে, মিষ্টি কিন্তু সহজে গলায় যদি মিষ্টির মতো মিষ্টি হয়। এবার জায়গা মতো এসেছি, এবার বলেন জান্নাতটা মরার আগে না পরে? সবাই বলেন জান্নাতটা কোন জায়গায়? মরার আগে না পরে? এবার আমার তেলাওয়াত কৃত আয়াতের দিকে চলে যায়। আমার আল্লাহ জানাইয়া দেয় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ আমার জানাইয়া দেয় এ যুবক কানটা খাড়া করে বয়ানটা শোনো রে। আল্লাহ বলে প্রত্যেক প্রাণওয়ালা প্রাণীর মরণ হবে, মানুষের যেমন মরণ হবে, হাইওয়ান জানোয়ার চতুষ্পদ জানোয়ার যারা আছে তাদের মরণ হবে। কেউ থাকবে না রে, কেবলমাত্র শুধুমাত্র যিনি থাকবে তিনি আমার আল্লাহ। আমার আল্লাহ জানাইয়া দেয় কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলে কেউ থাকবে না, কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ থাকবো। আজ থেকে 100 বছর পিছনে চলে যান, 100 বছর আগের এই জায়গায় কেউ নাই, দুই একজন থাকতেও পারে যাদের বয়স 105-10 হয়। আবার আজকে আমরা যারা বসে আছি রে যুবক, 100 বছর পরে কেউ থাকবো না, মানে আমার তোমার মরণ হয়ে যাবে। এবার আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ আমাদের যদি মরণই হয় আপনি আমাদেরকে কেন পাঠাইছেন? মুলাদি এলাকার মানুষগুলা জানতে চায়। আল্লাহ এটাও জানে আপনারা এমন প্রশ্ন করতে পারেন, এই জন্য আমার আল্লাহ আজ থেকে 1400 বছর আগে আমার নবীর উপরে আয়াত নাজিল করে জানাইয়া দেয় আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলে রে যুবক, আল্লাহ বলে রে গোলাম, তুমি মনে করেছো আন্নামা খলাকনাকুম আবাসা, আমি তোমারে অনর্থক বানাইলাম, আমি তোমারে খালি খালি বানাইলাম? না রে গোলাম না, আমি তোমারে খালি খালি বানাই নাই। আল্লাহ তুমি বলো কেন তুমি এদেরকে বানাইছো? আল্লাহ আমার জবাব দেয় ওয়ামা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে আমি বানাইলাম কেন জানো রে? আল্লাহ বলে আমি তোমাদেরকে দূরে কেন পাঠাইলাম জানো রে? আল্লাহ বলে গোলাম
গোলামিটা করবা আমি আল্লাহর। আল্লাহ বলে আল্লাহর নবী জানাইয়া দেয় আদ-দুনিয়া খুলিকতু লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। আমার নবী বলে উম্মতের দল, তোমরা তোমাদেরকে আমার আল্লাহ কেন বানাইছে জানো? আদ-দুনিয়া খুলিকতু লাকুম, আমার আল্লাহ আসমান জমিন লৌহ কলম যা কিছু দেখো সব কিছু তোমাদের জন্য বানাইছে, আর তোমাদেরকে বানাইছে আমার আল্লাহর জন্য। আল্লাহ ওইটাই বলে কেবলমাত্র শুধুমাত্র গোলামি করবা আমি আল্লাহ। এর যুবক, একটা নিয়ামতের কথা না বললেই নয়, একটা নিয়ামতের কথা একটু বইলা যায়, হতে পারে একটু পরে আবার বইলা যাও। দেখো আমার রব, এই রবই আমার সব। আমার রব তোমারে আমারে কত আদর করে, তোমারে আমারে কি পরিমাণ মায়া মহব্বত করে। তোমার যেই গরুটা, তোমার যেই গাভীটা 3 দিন আগে গাভীটা বাচ্চা প্রসব করেছে, 7 দিন আগে গাভীটা বাচ্চা প্রসব করেছে। আরে যুবক, তুমি মাটারে এক জায়গায় বাঁধো, সন্তানটারে আরেক জায়গায় বাঁধো। সন্তান সারাটা রাত ডাকে হাম্বা হাম্বা কয়, মা কয়েক ফুটা দুধ খাইছি রে মা। আজকে আমার ইচ্ছে ছিল মায়ের বয়ান করবো রে যুবক, কিন্তু দেখলাম আমার ভাই মা বাবার বয়ান করছে, এজন্য আমি চলে গেছি মরণের দিকে। আরে যুবক, গাবিটা ডাইকা ডাইকা কয়, বাছুরটা বলে মারে মা সন্ধ্যার আগে কয়েক ফুটা দুধ খাওয়াইলা, সারাটা রাত কলজাটা শুকাইয়া যায়, কেমনে থাকি রে মা বল। মা ছোট্ট ছোট্ট আওয়াজ দিয়া চোখের পানিটা ফেলায় বলে, সন্তান আল্লাহ আবার তোরে বানাইছে আদমের খেদমতের জন্যে। আগামী যখন সকাল হবে ফজরের নামাজটা পড়িয়া আল্লাহর বান্দা যখন দহন করে আমার স্তন থেকে দুধটা নিয়ে যাবে, ওই সময় যা পাবি তাই খাবি। তাই তো দেখা যায় বাছুরটারে দিয়া স্তনে হালকা একটু তেল মাখাইয়া বাছুরটার কয়েকটা টান দিয়া মার দুধটা যখন ওপেন হয়ে যায় বাছুরটারে সরাইয়া আমি তুমি স্তন থেকে জোরে 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 দুধটা টাইনা টাইনা আমার প্রয়োজনে বাজারে বিক্রি করি। আমি তুমি খাইয়া দুধ যখন আর স্তনে আসে না, তখন আমি গাভীটাকে ছেড়ে দেয়া বাছুরটারে ছাইরা দেয়া। ওই বাছুরটা দেখবেন প্রথমে গিয়া মায়ের স্তনের মধ্যে নিজের মাথা দিয়ে একটা গুতা দেয় আর বলে, মারে মা তুই না বলছিলি সকালবেলা একটু দুধ খাওয়াইবি, কই তোর স্তরে তো কোনো দুধ নাই। বাছুর আরো জোরে জোরে মাথা দিয়ে আঘাত করে, আবার মায়ের স্তন থেকে কয়েক ফোঁটা দুধ আসে, ওই দুধটা বাছুর পান করে আর বলে, মারে মা আদমের খেদমত করার পরে কয়েক ফোঁটা যেই দুধ আসছে তাই আমি শুকরিয়া। এটাও যদি না আসতো রে মা, তাহলে তো দেখা যাইতো আমি তৃষ্ণার্ত হইয়া মারা যাইতাম। এর যুবক, আল্লাহর নবী বলেন সব কিছু তোমাদের খেদমত করে আর তোমরা ইবাদত করবা আল্লাহর। আরে নতুন জামাই তোমার আমার ঘরের ভিতরে আসছে, রাত্র বাই জায়গাতে 3টা, জামাই ফজরের পরে চইলা যাবে, বাজারের সব দোকান বন্ধ, একটা দোকানও খোলা নাই রে ভাই। কিন্তু জামাই রে মুরগির ঠ্যাং না খাওয়াইলে আজীবন মাইয়া ডারে খোটা দেব, আজীবন মাইয়া ডারে বলবে এবার তোমার ঘরের মধ্যে একটাই মুরগি আছে যার 20টা বাচ্চা, মাত্র 3 দিনের বাচ্চা। আহারে মুরগিটারে জবাই দিল, মা বাবা কয়া ছোট্ট ছোট্ট বাচ্চাগুলার চেউ চেউ আওয়াজ, তুমি আমি শুধু চেউ চেউ আওয়াজ দেখি রে ভাই, কিন্তু মূলত ওরা বলে মা কই তুমি কই। আল্লাহ বলে বান্দারা খা,
আল্লাহ বলে বান্দিরা খা, কিন্তু গোলামিটা করবি আমি আল্লাহর। আল্লাহ বলে আমার ইবাদত করবা। এমন সময় আবার আল্লাহর কাছে প্রশ্ন রে যুবক, আয় আল্লাহ তোমার গোলামি করব কতক্ষণ? আমার আল্লাহ জানাইয়া দেয় ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলে দেহের মধ্যে প্রাণ থাকে যতক্ষণ আমার ইবাদত আমার গোলামি করবা ততক্ষণ। আয় আল্লাহ তাহলে কি এক সময় আর দেহের মধ্যে প্রাণ থাকবে না? আল্লাহ বলে হ্যাঁ, তোর এই দেহের মধ্যে প্রাণ কিন্তু এক সময় প্রাণ থাকবে না। আমি আল্লাহ যেমন ফুৎকার দিয়া প্রাণ ঢুকায় দিছি, আমার আজরাইল কিন্তু যাইয়া আবার প্রাণটা নিয়ে আসবে। আয় আল্লাহ মানে আমাদের মরণ হবে। আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, হ্যাঁ তোমাদের মরণ হবে। আল্লাহ যদি মরণ থেকে পালাইয়া বাঁচতে চায়, আল্লাহ বলে পালাইয়া কই যাবি? আল্লাহ আমি বাংলাদেশের মানুষ ইন্ডিয়া যাব। আল্লাহ বলে কুল্লাই ইয়ানফাকুমুল ফিরার ইন ফারারতুম মিনাল মাউত। আল্লাহ বলে মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পারে পালাও যদি লাগাই সিঁড়ি। তাহলে আমরা বুঝতে পারলাম মরণ থেকে কেউ পালাইতে পারবে না। এবার আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ মরণ আমাদের কখন হবে? আল্লাহ বলে ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলে মরণটা এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। যার সময় যখনই নির্ধারিত তখনই তার মরণ হবে। তাহলে এতটুকু আলোচনা ধারা আমরা বুঝতে পারলাম মরণ থেকে কেউ পালাইতে পারবো না। আরো জোরে কোন পারবো না। পালায় যদি কেউ থাকতো, আমার তোমার বাবা তার বাবা তার বাবা, তিন পুরুষের আগে এই জায়গায় মনে হয় কেউ নাই। কথা কন কথা কন। যদি পারতো তারা থাকতো, কারণ মানুষের মৌলিক একটা চাহিদা হলো আজীবন বাঁচতে চায়, ঠিক না? আপনাকে এলাকায় যার 102 বছর বা 3 বছর বয়স, কোনোদিন শুনছেন হুজুরে 500 টাকা দিয়ে কইছে হুজুর 500 টাকা দিলাম জুমার দিন একটু দোয়া করে দিন আমার যেন তাড়াতাড়ি মরণ হয়? না কইছে। তাহলে সবাই কি চায়? বরঞ্চ যেই চাচা সব শেষ এর কাইতে হুজুর একটু দোয়া করেন যাতে বাঁচি। কথা কন। সবাই কি চায়? বাঁচতে চায়। তাহলে আমরা বুঝলাম কেউ বাঁচতে পারবো না। সকলের কি হবে ভাই? একটু জোরে কন না, আরো জোরে কন। সবার কিন্তু মরণ হবে। এবার আসেন মরণ তো হবে, আমার আপনার মরণটা কেমন হবে? আমার নবীর একটা হাদিস নিয়ে আলোচনা করা যাক। আল্লাহর নবী বলেন রে উম্মতির দল, তোমাদের মরণ হবে, আমারও মরণ হবে। বিগত যারা ছিল আব্বাজান আদম থেকে তাদেরও মরণ হয়েছে, তোমাদের পরে যারা আসবে তাদেরও মরণ হবে। তবে মরণের ধরন হবে দুইটা, একটা হলো ইমানদারি মরণ, আরেকটা হলো বেঈমানি মরণ। ইমানদারি মরণ মজা আর মজা, বেঈমানি মরণের মধ্যে সাজা আর সাজা। এরা যুবক এবার কানটা খাড়া করো। ইমানদারের যখন মরণ হবে, আল্লাহ পাক ইমানদারের আত্মাটাকে স্বাগত জানানোর জন্য একজন নয় দুইজন নয়, হাজার হাজার ফেরেশতা ইমানদারের সামনে আল্লাহ পাঠায়া দিবেন। ফেরেশতারা সবাই আইসা ইমানদারের চতুর্দিক দিয়া বইসা থাকবে। তাদের এক হাতে থাকবে সুবহানাল্লাহ পড়েন। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগে? চলবে চলবে, শেষ করব না, দোয়া করে দিব। চলবে চলবে, কারা কারা হাত দুটো দেখায় দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর। মাঝে মাঝে একটু লাড়া দিয়ে যে ঘুমাই যান না, ঘুমাই গেলাম। তাহলে ঘুমাই গেলে বয়ানটা বাড়ি নিয়ে যাওয়া লাগবে না? কথা কয় না।
নানা নাতির ইচ্ছার কাহিনী হবে না দাদা? ওই নানা নাতি আজীবন বয়ান শুনছে, সব নদীর ওপারে থুই আইছে, এপারে আর আনে। আর আজকে আমরা বয়ান শুনবো, মরণের যন্ত্রণা বেঈমানের কত কঠিন শুনবো, সেই অনুযায়ী বাড়িতে গিয়ে আমল করব। পারা যাবে না ইনশাআল্লাহ? রহমতের ফেরেশতারা সামনে বসা, এমন সময় আল্লাহ পাক মালাকুল মাউত আজরাইল রে পাঠাইয়া দিবে। আজরাইল ইমানদার, আল্লাহ ওয়ালা, দিনদার, পরহেজগার, এদের কানের কাছে আইসা সর্বপ্রথম একটা সালাম দিবে। আজরাইল জানাইয়া দিবে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আজরাইল প্রথম ইমানদারের কানে আনন্দের বাতাস দিয়ে কয়, ও ইমানদার বান্দা বান্দি, কানটা খুলে শোনো, তোমাকে যিনি সালাম দিয়েছেন তিনি তোমার রব। সুবহানাল্লাহ। আল্লাহ যারে সালাম দেয় তার কোনো ভয়? আরো জোরে কন। আরে নৌমন্ত্রী যদি খালি ফোন দিয়ে সালাম দিত, ওরে দেখা যায় আগামীকাল বাজারে ওর গরমে 2-4-5 হাত দূর দিয়ে থাকাই যায় না। কথা কন ঠিক কিনা? তাহলে সালাম যিনি দিয়েছেন তিনি কে? আরো জোরে কন। আল্লাহর সালাম। আল্লাহ যখন সালাম দিছে, ইমানদার কয় সালাম আল্লাহ দিছে? কাহা আল্লাহই তো তোমারে সালাম দিয়েছে। আল্লাহ সালাম দিছে, আমার লাভটা কি? আল্লাহ যারে সালাম দেয় তার কোনো ভয়ও নাই, চিন্তাও নাই। এটা জোরে কন সুবহানাল্লাহ। এরপরে ওই আজরাইল ফেরেশতা ইমানদারের আত্মাকে ডাকে, ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা, হে প্রশংসিত আত্মা, উখরুজি, বলে বের হও। আত্মা প্রশ্ন করে, বলো আজরাইল আমি কই যে বের হব? বলে দেহ থেকে বের হও। বলে দেহ থেকে বের হয়ে কই যাব? বলে ইলা রব্বিকা, তুমি তোমার রবের দিকে যাইবা। সুবহানাল্লাহ কর। আরো জোরে কর। এবার ইমানদারের আত্মা প্রশ্ন করে, আজরাইল রে, আমি যে আমার রবের দিকে যাব, আমি তো বড় গুনাহগার, আমি তো বড় নেমখারাম, আমি তো বড় নাফরমান, আমি আল্লাহর কাছে কোন অবস্থায় যাব? আজরাইল এবার ডাক দিয়া কয়, আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল গফফার, শুনিয়া নাও, রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের দিকে এমন অবস্থায় যাইবা, তোমার আল্লাহ, তুমি বান্দা বান্দির প্রতি খুশি হয়ে গেছে। আজরাইল যখন ইমানদারের দেহ থেকে আত্মাটা বের করবে, বের করার পরে সামনে ফেরেশতারা বলবে, ও আজরাইল, এবার আত্মাটা আমাদের কাছে দিয়ে দাও। আত্মাটাকে যখন দেওয়া হবে, রেশমি কাপড়ের ভিতরে এইভাবে রাখবে, রাখার পরে সুন্দর করে পেঁচায়া ওই ফেরেশতাদের হাতে জান্নাতি সুগন্ধি আছে, সুন্দর করে মাখাইয়া সব ফেরেশতা ইমানদারের আত্মাটা নিয়ে আস্তে আস্তে আসমানের দিকে উঠবে। প্রথম আসমানে একজন দারোয়ান আছে, তার নাম হলো হযরত ইসমাইল। ইসমাইল বলবে, কোথায় যাও? বলে ইমানদারের আত্মা, দরজা খুলে দাও, আল্লাহর কাছে যেতে হবে। আর জোরে কোন। রহমতের ফেরেশতারা আপনাদের মতো দিনদার পরহেজগার মুত্তাকির আত্মাটারে নিয়া প্রথম আসমানে যাবে, দ্বিতীয় আসমানে যাবে, সংক্ষেপে বলে যায় তৃতীয় আসমানে যাবে, চতুর্থ আসমানে, পঞ্চম আসমানে, ষষ্ঠ আসমানে, সপ্তম আসমানে আল্লাহর সামনে যখন ইমানদারের আত্মাটা নিয়ে হাজির হবে, আল্লাহ বলবে, ও রহমতের ফেরেশতা, আর আমার প্রিয় বান্দা বান্দিরে কষ্ট দিস না, তার আত্মাটাকে আর 7 আসমানের উপরে রাখার দরকার নেই। উকতুবু কিতাব আব্দি ফি ইল্লিয়িন, আমার বান্দা বান্দির আমল নামাটা ইল্লিয়িনে লিখে দাও। আল্লাহ রূহটা কি করব? কয় রূহটা আর আমার এখানে রাখার দরকার নাই, তাড়াতাড়ি আমার বান্দা বান্দির কবরে রূহটা নিয়ে যাও। সুবহানাল্লাহ। ইমানদার বান্দা বান্দির আত্মা এখন রুহুটা নিয়ে কবরের মধ্যে যখন ফেরেশতারা চলে যায়, আমার তোমার শরীরের মধ্যে রুহুটা ঢুকায়া দিল, আমি তুমি জীবিত হয়ে গেলাম। ফায়াতিয়ানিহি মালাকান, এমন সময় 2 জন ফেরেশতা আসলো। ফায়ুজলিসানিহি, আমার তোমার পিঠের নিচে হাত দিয়ে আমাকে তোমাকে বসাবে, বসাইয়া ফায়াস আলানিহি, ওই ফেরেশতাগুলা এবার এক এক কইরা 3টা প্রশ্ন করবে। 1 নম্বর প্রশ্ন, মার রব্বুকা, জোরে বলেন আমাদের রব কে? এখনো সবাই বলে নাই, বলেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ।
2 নম্বর প্রশ্ন, ওমা দীনুকা, ফেরেশতা বলবে তোমার ধর্ম কি? বলেন আমাদের ধর্ম কি? সবাই বলেন। 3 নম্বর প্রশ্ন, ফেরেশতা আমার নবীকে দেখাবে, একটা রেশমে কাপড়ের ভিতরে আমার নবীর নূরানি চেহারাটা দেখাইয়া বলবে, মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিটা কে যাকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছে? আরে ইমানদার দিনদার আপনাদের মতো আল্লাহওয়ালা বলবে, হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা জোরে পড়েন সাল্লাল্লাহু। একাত করে ইমানদার যখন 3টা প্রশ্নের জবাব দিয়ে দিবে, আমার আল্লাহর গাইবী আওয়াজ, সাদাকা আবদি, হে আমার ফেরেশতা, আমার বান্দাকে আমি আল্লাহ সত্যায়ন করলাম, আমার বান্দাকে আর কষ্ট দিও না, আমার বান্দাকে আর প্রশ্ন করিও না, এই মুহূর্তে আমার জান্নাতে যাও, জান্নাত থেকে পোশাক এনে আমার বান্দার শরীর থেকে নোংরা অল্প টাকার কাফনের কাপড়টা খুলে আমার বান্দাকে জান্নাতি পোশাক পরায় দাও। এটা জোরে কান। আল্লাহ বলবে, ফেরেশতা আমার বান্দা দুনিয়ার জমিনে এত আরামে ছিল, এর পরেও আমার একটু শীতের কারণে তার কষ্ট হতো, আজকে আমার বান্দার ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পেছনেও মাটি, ওপারেও মাটি, এই ঠান্ডার ভিতরে আমার বান্দা থাকতে পারবে না, তাড়াতাড়ি যা আমার জান্নাত থেকে একটু জান্নাতি বিছানা আইনা আমার বান্দার কবরে বিছায়া দাও। আল্লাহ বলবে, ফেরেশতা আমার বান্দারে জান্নাতি পোশাকটা পরায় দিছো, আমার বান্দার কবরের ভিতরে জান্নাতি বিছানা বিছায় দিছো। ও ফেরেশতা, দুনিয়ার জমিনে আমার বান্দা যখন একা একা রুমে ঘুমায়, পাশেই তার মা ঘুমায়, কোন রুমে তার ভাই ঘুমায়, আমার বান্দার বড় ভাই কে যেন আমার ঠাইসা ধরে আর ঘুমাইতে পারে না। আজকে বাজবাগানে, আজকে এরকম পাট ক্ষেতের ভিতরে মাটির নিচে আমার বান্দা একা একা কেমনে ঘুমাবে? আজকে আমার বান্দারে আর একা একা রাখা যাবে না, আমার বান্দিরে আর একা একা রাখা যাবে না। আমার জান্নাতের সাথে আমার বান্দা বান্দির কবরের সাথে একটা রাস্তা করে দাও। সুন্দর একটা রাস্তা যখন হয়ে যাবে, ইমানদার যুবক তাকায় দেখবে জান্নাতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিনের পুরস্কার হুরেরা জান্নাতি শরাবের পেয়ালা নিয়ে দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ। যুবক তাড়াতাড়ি খাইতে যাবে, আল্লাহর ফেরেশতারা বলবে, থামো, নাম কানাউমাতিল আরুস। আল্লাহর ফেরেশতারা বলে, এখন তুমি নব দুলহানের মতো ঘুমায়া যাও, যেদিন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, আল্লাহু আকবার বলে কবর থেকে উঠে হাসতে হাসতে আল্লাহর তরি জান্নাতে চলে যাবে। একটু জোরে কোন। দেখেন ইমানদারের মরণ কত ভালো, ব্যবহার কবরে কত ভালো, পুরস্কার কত ভালো। আর যদি বেঈমান হয়ে মারা যায়, বেঈমানদের আত্মা যখন বের করা হবে, ওই সময়ও ফেরেশতারা আসবে, তবে ওই ফেরেশতাদের হাতে থাকবে দুর্গন্ধযুক্ত একটা সালার চট, যেই চটটা দিয়ে দুর্গন্ধ বের হবে। এমন সময় আজরাইল আসবে, আজরাইলের চোখ হবে বড় বড়, চোখগুলা দিয়ে আগুন বের হবে। আজরাইলের পা একটা নিচে, আর একটা পা থাকবে আসমানে। আজরাইলের ফসমগুলা দিয়া এই পরিমাণ আগুন বের হবে। এই অবস্থা দেখা আল্লাহর বান্দা বান্দি নাফরমানের কলজা আর কলজা থাকবে না, সব শেষ হবে। এজন্য আমার নবী বলেন, ওয়া ইন্নাল আবদাল ফাজিরা, পাপাচার, বেঈমান, নিমুখ খারাপ, সুদখোর, জিনাকার, বেপরদাওয়ালা, 31st নাইট আসলে যারা গান বাজনো চালায়, এমন যারা হইবার যুবক, এদের আত্মাটা যখন বের করা হবে, এদের সামনে যখন আজরাইল আগমন করবে, আজরাইল একটা পা থাকবে মাটিতে, আর একটা পা থাকবে জমিনে। ওরে যুবক বন্ধু, এলাকার মধ্যে কি তুমি দেখো না, অনেকে ইন্তেকালের আগে পেশাব করে দেয়, অনেকে পায়খানা করে দেয়, অনেকের দেখবা জিহ্বাটা বের হয়ে যায়, অনেকের চোখগুলা দেখবা উল্টায়া যায়। ওরে যুবক,
যারা আত্মাটা বের হয় রে ডানে বামে তাকাইয়া দেখবে না, সবাই তার পাশে বসা, প্রাণের স্ত্রী বসা, সন্তানটাও বসা। বড় সন্তান ডাইকা ডাইকা বলে, ও বাবা আমি আপনার আব্দুর রহমান, আমি ডাকাতে ছিলাম, আপনি নাকি শেষ দেখাটা আমার দেখতে চাইছেন। বাবার পাশে সন্তান বসা, বাবার পাশে এত কিছু কথা বলে, বাবা কিন্তু কারো কোনো কথা শুনে না। দেখবেন বাবার চেহারাটা মাথার দিকে তাকানো, বাবার এই গাল দিয়া যেই মিষ্টি পানি দেয় এই পাশ দিয়া পানি গুলা বের হয়ে যায়। আজকে বাবার বড় বিপদ, আজকে নেব খারাপের বড় বিপদ। ওই আজরাইল ভয়ঙ্কর একটা আকৃতি নিয়া মাথার সামনে দাঁড়ায় রইছে রে ভাই। বেঈমানের আত্মাটা শরীরের মধ্যে আজরাইল রে দেখা খালি দৌড়ায়, কারণ এখন তার ঘুম ভেঙেছে, এখন সে বুঝতে পেরেছে সব জায়গা থেকে পার পাওয়া গেলাম, নামাজ না পড়লেও আল্লাহ খাওয়াইলো, রোজা না রাখলেও আল্লাহ খাওয়াইলো, কিন্তু আজরাইলের ধরা বড় ধরা। আজকে আর আমার মনে হয় পার পাওয়ার কোনো সুযোগ নাই। এবার বেঈমানের আত্মাটা পুরা দেহের মধ্যে দৌড়া দৌড়ি করে, আজরাইলের হাতে থাকে একটা জাহান্নামের আগুনের তৈরি মুগুর। আজরাইল পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে পিটাইতে থাকে, ওই রুটা বের হতে চায় না। আজরাইল কি করে? কাটা চামচ তো সবাই চিনো রে, কাটা চামচটা দিয়া আজরাইল চামচটারে শরীরের মধ্যে নিক্ষেপ করে, নিক্ষেপ করার সাথে সাথে অটোমেটিক কাটা চামচটা বাঁকা হয়ে যায়। এ আত্মা কই পালাইবি রে? একদিক দিয়া মুগুরের বাড়ি, আরেক দিক দিয়া কাটা চামচটা দিয়ে যখন টান দেয়, আরে যুবক বেঈমান বেনামাজি সুদখোর জিনাকার এদের শরীর থেকে আত্মাটা টেনে হেসড়ে বের হয়ে আসে। এই জন্যই তো ওই আত্মাটা চিৎকার দিয়ে বলে, গোসলের সময় বলি রে আমার তোমরা লাড়াচাড়া দিও না, কারণ আজরাইলের তুফানে আমার উপরে বড় ঝড় গেছে, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলা থেতলায় গেছে, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলা ঢিলা হয়ে গেছে। এই জন্যই তো যুবক মরণের ভয়, জাহান্নামের ভয়, আল্লাহর ভয়। সাহাবায়ে কেরামরা বন্ধু কাঁদে, আমার নবীও কাঁদে, আল্লাহ ওয়ালারা দিনদাররাও কাঁদে। আমাদের জলিলুল কদর একজন মা, আমার নবীর স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একদিন ফজরের নামাজের পর আমার মা যেই নামাজের উপরে বৈশা চিল্লায়া চিল্লায়া কান্না করে। যুবক হযরতে ফাতিমা খাদিজার কান্নার আওয়াজে আর স্থির থাকতে পারে না, দৌড়ায়া মার সামনে হাজির হয়ে গেছে। ও মা, কেন আপনি কান্দেন রে মা? মা কোনো জবাব না, মা যখন কোনো জবাব দেয় না, আম্মা জানের মেয়ে ফাতেমা চিন্তা করলেন আমার মার মনে হয় বড় ধরনের কোনো সমস্যা হয়ে গেছে। পাগলের মতো ফাতেমা দৌড়াইয়া দৌড়াইয়া আমার মায়ের নবীর সামনে হাজির। ওগো বাবা, মা চিল্লায়া চিল্লায়া কান্দে গো বাবা, মনে হয় আজকে মার বড় ধরনের কোনো ক্ষতি হয়ে গেছে। আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা রে কি জন্য তোমার মা কাঁদে? প্রশ্ন কি করেছিল? বলে বাবা প্রশ্ন ঠিকই করেছিলাম, কিন্তু মা কোনো জবাব দেয় না। আমার নবী দৌড়ায়া দৌড়ায়া বাড়ির কাছে আইসে দেখে ফাতেমার কান্নার আওয়াজ, খাদিজার কান্নার আওয়াজ।
ঘরের ভিতরে ঢুইকে দেখে খাদিজা আরো চিল্লায়া চিল্লায়া কান্দে। আমার নবী ডাক দিয়া কয়, খাদিজা রে কেন তুমি কান্দো রে, তোমার এমন কি হয়েছে একটু বলো। খাদিজা কোনো জবাব দেয় না। আমার নবী আবার বলে, খাদিজা বল না রে কি তোমার সমস্যা। আব্বাজান খাদিজা এবার ডাক দিয়া কয়, পয়গম্বর আমার বড় ভাই ওই কবরে একা একা কেমনে ঘুমাবা, যেই কবরে বাতিও না, যেই কবরে কোনো সাথী নাই, যেই কবর প্রতিদিন মানুষগুলারে ডাকে। আমি কবর অন্ধকার ঘর, আমি কবর পোকামাকড়ের ঘর, আমি কবর একা একির ঘর। ও পয়গম্বর ওই কবরে আমি কেমনে ঘুমাবো, আমার বড় ভাই ওই কবর তো আমার জীবনের পরকালের প্রথম ঘাটি। ওই ঘাটি আমি যদি নাজাত না পায়া, আমি যদি আটকা পড়িয়া যায়, আমারে কে বাঁচাবে? এই জন্য আমি কাঁদি। এর যুবক বেঈমান বেনামাজি সুদখোর জিনাকারের যখন মরণ হয়ে যাবে, ওই কবরের ভিতরে তাকে যখন শুয়ায়া দেওয়া হবে, তার রূহটাকে যখন কবরে ঢুকাইয়া দেওয়া হবে রে, ওই কবরে মুনকার নাকির দুইজন ফেরেশতা হাজির হয়ে যাবে। হাজির হয়ে তিনটা এক একটা করে তিনটা প্রশ্ন করবে। এক নাম্বার প্রশ্ন করবে তোমার রবকে বলো, দুই নাম্বার প্রশ্ন করবে তোমার দিন কি বলো, তিন নাম্বার প্রশ্ন বলবে এই মানুষটাকে কি চেনো। বেঈমান বেনামাজি সুদখোর জিনাকার বেপরদাওয়ালা গান বাদ্যে যারা উপস্থিত হয় এরা কোনো জবাব দিতে পারবে না। এরা খালি তাকাইয়া তাকাইয়া বলবে লাদ্রি, আর দুই চোখের কোনা দিয়া টপ টপ করে পানি বের করবে, আর কোনো জবাব দিতে পারবে না, আর কান্না করবে। এমন সময় আমার আল্লাহ ডাইকা ডাইকা বলবে, ও ফেরেশতা এরা মিথ্যাবাদী মিথ্যাবাদী রে। ওদের এলাকায় জিহাদি বয়ান করছিল, জিহাদির বয়ানে এরা উপস্থিত হয় নাই, এদের মতো মিথ্যাবাদী রে আজকে আর ছাড় দেওয়া হবে না, আজকে আর এদেরকে সুযোগ দেওয়া হবে না। আমি আল্লাহই বলছিলাম দুনিয়ার জমিনে আমি ছাইরা দেই কিন্তু ধরি না, কিন্তু আমি যখন ধরি রে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা থেকে কেউ আর নাজাত পায় না। আজকে এদেরকে সুযোগ দেওয়া হবে না। খুঁজো 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 খাপ কইরা এগুলারে ধর, দইরা দইরা জাহান্নামী পোশাকটা পরায়া দে। এরে যুবক কেমনে ওই কবরে আগুনের ভিতরে জ্বলবে রে। নবীর জলিলুল কদর সাহাবী হযরতে ওসমান কবরটা দেখা টাস করে চিল্লান দিয়া বেহুশ হয়ে যাইত। সাথীরা বলতো নবীর সাহাবী ওসমান কি অবস্থা, কবর দেখলে তুমি বেহুশ হয়ে যাও, অথচ তোমার ব্যাপারে জান্নাতি সার্টিফিকেট চলে আসছে। হযরতে ওসমান বলে নবীর সাহাবীরা আমি নবীরে বলতে শুনেছি পরকালের প্রথম ঘাটিটা হলো এই কবর, একবার যে আটকা যাবে সে আর সহজে ছুটতে পারবে না। আমি ওসমানের বড় ভয়, বলতো নাই আবার কি হবে এই কবরে, আল্লাহ যদি আমারে মাফ না করে
মুলাদির বাবারা, যুবক আমার মায়েরা, পায়ে হাত দিয়ে তোদেরকে বুঝাই রে ভাই, 1-2 ফোঁটা চোখের পানি আল্লাহর ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয়, চোখের পানিটা আনার ব্যবস্থা করো রে যুবক। কারণ আমার নবী জানাইয়া দেয়, হুররিমাতিন নার আলা মান বাকাত মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহর ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয় যারা চোখের পানিটা ছাইরা দেয়, আল্লাহ পাকের জাহান্নামের আগুন তাদের জন্য হারাম হয়ে যায়। এই জন্যই তো নবীরা কান্না করতেন, সাহাবায়ে কেরামও কান্না করতেন, কিন্তু আমাদের চোখে পানি নাই, কারণ আমি বড় গুনাহগার। আমার হাত না পাক, পাও না পাক, জবান না পাক, চক্ষু না পাক। হে যুবক ভাই, কোনো আমলের ব্যাপারে ভান ধরা জায়েজ নাই, কিন্তু আমার নবী জানাইয়া দেয়, কান্না যদি নাও আসে, কান্নার বান্দরিয়া একটু চিল্লাও, ডানে বামে না তাকাইয়া, একটু মুরাকাবার নিয়তে নিচের দিকে তাকাইয়া, কবরের ভয়ে চিন্তা করিয়া 1-2 ফোঁটা যদি চোখের পানি চইলা আসে রে ভাই, তাহলে তুমি আমি আল্লাহর কাছে দামি হয়ে যাব। বেঈমান, বেনামাজি, সুদখোর, জিনাকার, আরে যখন কবরের ভিতরে ঢুকাইয়া দেয়, ঢুকানোর পরে ফেরেশতারা যখন প্রশ্ন করে, কোনো জবাব যখন দিতে পারে না, আল্লাহ বলে, ফেরেশতা এইটা বড় জালেম, দুনিয়ার জমিনে আর পরে আমি পানি দিয়ে খাওয়াইছি, খাবারটা ঠিক মতো দিছি, শ্বাস প্রশ্বাসটা চালু রাখছি, আজকে আর হবে না, তাড়াতাড়ি কাপড়টা খুলিয়া আমার জাহান্নামী পোশাকটা পরাইয়া দেয়া। এর শুধু জাহান্নামী পোশাকটা পরাইলেই হবে না, এর কবরের মধ্যে জাহান্নামী বিছানাটা বিছাইয়া দিয়া। শুধু জাহান্নামী বিছানাটা বিছাইলে হবে না, কবরের সাথে জাহান্নামের সাথে একটা রাস্তা করিয়া দেয়। এর যুবক আমার ভাইয়ের নবী জানাইয়া দেয়, একটা গুনাহ নিয়ে যদি কেউ মরিয়া যায়, ওই কবরের মধ্যে এক এক করে 3 প্রকার শাস্তি হবে রে ভাই। 1 নাম্বার শাস্তি, কবরের ডান পাশের মাটি বাম দিকে এত জোরে চাপ দিবে, এই পাথরের হাড্ডিগুলো চুরমার হয়ে যাবে রে যুবক। এই শরীরে একটা সুইয়ের খোঁচা সহ্য হয় না, বরের কাটার খোঁচা সহ্য হয় না, গোলাপ ফুলের কাটার খোঁচা সহ্য হয় না, কেমন করে কবরের হাড্ডিগুলো যখন ভেঙে যাবে, কেমন করে সহ্য করবি? এই শাস্তিটা একের পর এক চলবে। আমার আল্লাহ বলবে, ও ফেরেশতা, বেঈমান, বেনামাজি, সুদখোর, জিনাকার, বেপরদাওয়ালা, মা বাবার অবাধ্য সন্তান, এই শাস্তিতে হবে না। ওই কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ ছাইরা দেয়া। এরা যুবক, ওই কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ যখন লাফায় আসবে, আমার নবী বলেন, একটা সাপের বিষের পাওয়ার এত বেশি, 1 ফোঁটা বিষ যদি দুনিয়ার জমিনে ছেড়ে দিত, 7 সমুদ্র 13 নদীর পানি সব বিষাক্ত হয়ে যাইত। এ যুবক, রাস্তা দিয়ে যদি তুমি হাঁটো, জঙ্গলের মধ্যে হতে যদি একটা সাপ ফসকুইরা উঠে, একটা সাপ যদি ফনা মেরে উঠে আওয়াজ করে, তুমি যদি মনে করো এটা অমুক সাপের আওয়াজ, এত জোরে দৌড়াইবা, হাত ভাঙ্গে না, পাও ভাঙ্গে, জামা ছেড়ে না, কাপড় ছেড়ে দেখবা না। ওই কবরের ভিতরে এই সাপগুলা যখন কামড়াবে রে ভাই, কই পালাইবি? পালাইবার তো কোন জায়গা নাই। আমার আল্লাহ বলে, ফেরেশতা, এই শাস্তিতেও হবে না। বেঈমান, বেনামাজি, সুদখোর, জিনাকার, এর কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালায় দে। এর জাহান্নামের আগুন কেমন রে মা, তুমি কি জানো? দুনিয়ার
আগুনে হাত পুড়লে হাতই পুড়ে, পাও পুড়লে পাবি পুড়ে, কিন্তু ওই জাহান্নামের আগুন হাত পুড়বে কিন্তু কলজা পর্যন্ত বোনা হয়ে যাবে। জাহান্নামের আগুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। ওই জাহান্নামের আগুন বেনামাজি সুদ করে জিনাকার বেপরদাওয়ালা মা বাবার অবাধ্য সন্তান কানটা খুলে শোনো, ওই জাহান্নামের ভিতরে যখন আমার তোমার ঢুকাইয়া দিবে রে ভাই, জাহান্নামে খালি আযাব আর আযাব, জাহান্নামে কোনো ধরনের আরাম নাই। জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে 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 এক পর্যায়ে যখন আর জ্বলতে পারবে না, আমার আল্লাহর ডাইকা ডাইকা বলবে আল্লাহ আর সহ্য হয় না, একটু খাবারের ব্যবস্থা করো। আল্লাহ জাহান্নামীদের ডাকের কোনো জবাব দেয় না। 1000 বছর অতিবাহিত হয়ে যায়। আল্লাহ বলে মালিক ফেরেশতা এই বেঈমানগুলো কেন কাঁদে, এই বেঈমানগুলো কেন আমারে ডাকে? ফেরেশতারা ডাইকে ডাইকে বলে আল্লাহ আপনার ডাকে এদের ক্ষুধা লাগছে, এদের খাবারের ব্যবস্থা করেন। আল্লাহ এমন সময় ডাইকা বলবে ও ফেরেশতারা এদের জন্য কি কোনো খাবারের ব্যবস্থা আছে? ফেরেশতারা বলবে আল্লাহ এদের জন্য স্বাভাবিক কোনো খাবারের ব্যবস্থা নাই। আল্লাহ বলবে কি খাবারের ব্যবস্থা আছে? বলে এদের জন্য যাক্কুম ফল, কাঁটাযুক্ত ফল খাবারের ব্যবস্থা আছে। আল্লাহ বলবে আমার নেমুখার আমি জাহান্নামীদের সামনে যাক্কুম ফল হাজির করো। যাক্কুম ফল যখন হাজির করবি রে ভাইয়া, জাহান্নামীদের পেটে তো বড় ক্ষুধা, ডানে বামে না তাকায়া ওই খাবারটা গলার ভিতরে যখন দিয়ে দিবে, খাবারটা আর পেটে যাবে না, গলার ভিতরে যখন আটকায়া যাবে, জাহান্নামীদের আওয়াজ আল্লাহ বাঁচাও বাঁচাও বাঁচাও, আয় আল্লাহ পানি দাও। আল্লাহ বলবে বারেক ফেরেশতা এদের জন্য কি কোন ধরনের পানি আছে? মালিক বলবে আল্লাহ লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গুসসাকা। আয় আল্লাহ এদের জন্য কোন ধরনের আরামদায়ক পানি নাই, এদের জন্য আছে গরম পানি। আল্লাহ বলবে জাহান্নামীদের জন্য গরম পানিটাই হাজির করো। এই গরমটা আবার কেমন হবে? আল্লাহ বলে তাসলা নারুন হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। এই আয়াতের ব্যাখ্যায় ইমামুল মুফাসসিরিন আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, বলে ওই পানিটা আনবে যেই পেয়ালার ভিতরে, ওই পেয়ালাটাও আগুনের তৈরি রে ভাই। আগুনের তৈরি নিয়ে যখন জাহান্নামীদের সামনে হাজির হবে, জাহান্নামীদের চেহারার গোশত গুলা খসিয়া খসিয়া গরম পানির ভিতরে পড়িয়া যাবে, ওই পড়িয়া যাবে। এরপরেও ফেরেশতারা তো আল্লাহর হুকুম পানি খাওয়াইতে হবে, জাহান্নামীদেরকে জোর করিয়া গালের ভিতরে যখন পানিটা ঢুকাইয়া দিবে, পেটের ভিতরের নারী বুড়ি গুলা সব পচায়া সব গলায়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করিয়া বাইর করে দিবে। এ বুড়াদের যুবক আমার বাবারা, পর্দার আড়ালের বাবা বুড়েরা, কেমন করে ওই জাহান্নামের আগুন তুমি সহ্য করবা? দুনিয়ার জমিনে ঠান্ডা পানি সহ্য করতে পারো না, কেমন করে জাহান্নামের আগুন সহ্য করবা? ওরে যুবক এখনো সময় আছে, এখনো যদি চোখের পানিটা ছাইরা মওলার কাছে ক্ষমা চাওয়া, এখনো আল্লাহ তোমারে আমারে সুযোগ কইরা দিবে। আমার আল্লাহর মতো দয়াময়, আমার আল্লাহর মতো মায়াময় কেউ নাই, কেউ নাই। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল ইনসান মা গররকা বিরব্বিকাল কারীম আল্লাযী
খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ বলে আমার বান্দা আমার বান্দি কোন জিনিস আমার থেকে দূরে তোরে সরায়া